এ পর্যায়ে আমাদের সামনে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমই একটি অংশ আপনাদেরকে দেখানো হচ্ছে, তা হলো আরবি এবং ইংরেজি বক্তৃতা। এ পর্যায়ে আমাদের সামনে আরবি বক্তৃতা নিয়ে এসেছেন জামাতে কাফিয়ার ছাত্র ভাই মোহাম্মদ দ্বীন ইসলাম। ভাই মোহাম্মদ দ্বীন ইসলাম তিনি আপনাদের সামনে জিহাদের গুরুত্ব নিয়ে আরবিতে বক্তৃতা স্থাপন করবেন। আমি দ্বীন ইসলামকে বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الذي أمرنا بالجهاد لتطهير الأرض من الكفر والفساد، ووعد المجاهدين بعظيم الأجر والثواب، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي جاهد في الله حق جهاده وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فهو صاحب الفضيلة ومن هذه الأمة المسابقية وقضاءها العادلين والمسلمون الكرام، أولا أرحب بكم تحية حارا كثيرا وأهنئكم تهنئة مباركة، فإني كنت أمامكم بتلقي كلمة وجيزة على الجهاد في سبيل الله مستعين بالذات وهو المستوفي. أيها الإخوة في الله، لا شك في أن الجهاد في سبيل الله من أمور الهامة في الإسلام، وأن الله تعالى يتبع الجهاد على المسلمين، لأن الله سبحانه وتعالى حيث قال الله عز وجل: كتب عليكم القتال وهو كره لكم، وأمر النبي عليه الصلاة والسلام بالقتال والتحريض عليه، حيث قال الله عز وجل: فقاتلوا في سبيل الله لا يضلكم إلا نفسه وحركم المؤمنين. عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا. ويا معشر الشباب، لا تنسوا أن تقبلوا في الأمر هذا، لأن الله سبحانه وتعالى قد بين لنا كيف نجاهد في سبيله، حيث قال الله عز وجل: جاهدوا بأموالكم وأنفسكم. وقال النبي عليه الصلاة والسلام: جاهدوا المسلمين بأموالكم وأنفسكم وألسنتكم. وإضافة إلى ذلك أن الله عز وجل أمرنا بالجهاد في سبيل الله، حيث قال الله عز وجل: وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم. فيا سلطان الإسلام، أنكم تعلمون جيدا أن الله قد بين ذلك عليه الكتاب والكفار من موضوع الجهاد. وقال الله: يا أيها الذين آمنوا إذا لقيتم فمن تقتلوا. وقال أيضا: إذا لقيتم الذين كفروا فاقتلوا فلا تهنوا الأجرام. أيها الإخوة في الله، أما ترون أن الكفار يقتلون المسلمين في الأرض بالدين ولا يتركون صغارهم وكبارهم ولا يأتون نساءهم أيضا، فنقاتلون دعوتهم كما وأخرجونهم بالإنقاذ في بلاد الكفار الهند والمسلمين ودعوتم كما في هذه المسلمين. ألا تخرجون إلى الجهاد؟ ألا تجاهدون في سبيل الله؟ ألا تؤمنون بالله ملائكة الله العزيز إن شاء الله العزيز ينبغي الله جميعا أن يبارك في السبيل. اللهم آمين. نصرنا إليه. السلام عليكم ورحمة الله. ما شاء الله, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে জামাতে কাফিয়া ছাত্র আমাদের শিক্ষা কার্যক্রমেরই একটি অংশ বক্তৃতা প্রতিযোগিতা। বক্তৃতা সাপ্তাহিক বক্তৃতা প্রতিযোগিতা আমাদের শিক্ষা কার্যক্রমেরই একটি অংশ, তারই একটা অংশ বিশেষ আপনারা দেখলেন আরবিতে বক্তৃতা।
দিন ইসলাম জামাতে কাফিয়া, তিনি আমরা যেটাকে জামাতে কাফিয়া বলে থাকি, বাংলায় আমরা 8 ধরে থাকি, 8, হ্যাঁ, দশম শ্রেণী, মেট্রিক ধরে থাকি। তা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সে আমাদের সামনে বক্তৃতা রেখেছেন জেহাদের উপরে। আপনারা হয়তো বা আরবিতে সেই বক্তৃতাটা দিয়েছে, আপনারা বুঝেন নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, জেহাদের কথা মনে করলে আমরা মনে করি যে সব সন্ত্রাসী। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তাআলা সবাইকে বলেছেন জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে। আজকে জিহাদ না থাকার ফলে দেখা গেছে যে অমুসলিম যারা আছে তারা আমাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিচ্ছে, কিন্তু তারাই আবার সন্ত্রাসী কার্যকলাপ করছে। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন সাদ্দু অনুপাত ওয়া আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো। আমাদের তালেবুল ইলম সে হাদিসের মধ্যে একটি কথা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ময়দানে জিহাদ করতে হবে, ময়দানে তুমি জিহাদ করতে না পারলে তুমি জবানের দ্বারা হয়তো তোমাদেরকে জিহাদ করতে হবে, জান এবং মান দিয়ে তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের রাস্তায় বের হয়ে যেতে হবে। ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে জিহাদের কোনো অনু যদি না থাকে, তাহলে সে দুনিয়ার থেকে মুসলমান হয়ে যাবে না, সে কাফের হয়ে দুনিয়া থেকে যেতে হবে। এই জন্য ইনশাআল্লাহ মাতৃভূমি সহ সারা উম্মতে মুসলিমা জাগ্রত করার জন্য, আপনি দেখেন ফিলিস্তিন, কাশ্মীর সহ আজকে আমাদের জিহাদ না থাকার কারণে আমরা আজকে মরে গেছি, আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, যার ফলে আজকে আমরা মার খাচ্ছি। তো আমাদের তালেবুল ইলম তার বক্তৃতার মধ্যে এই গুরুত্বটাই, জিহাদের গুরুত্ব আমাদের সামনে উপস্থাপন করেছেন। মোবারকবাদ জানাই।